এই দেশ স্বাধীনে পুরুলিয়ার কি ভূমিকা ছিল? মানভূম জেলা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানভূমের স্বাধীনতা আন্দোলনের উচ্চতা ছিল অনেক বেশি যে কোনো জেলার তুলনায়। পুরুলিয়া কি কি ভূমিকা পালন করেছিল? হ্যালো গাইস, ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার। বন্ধুরা, আমি আবারও পৌঁছে গেছি আমাদের পুরুলিয়ার ইতিহাস গবেষক দিলীপ কুমার গোস্বামী মহাশয়ের কাছে। তো আজকে আমরা আরও কিছু পুরুলিয়া সম্পর্কে নতুন কিছু ইতিহাস জানার চেষ্টা করব স্যারের কাছ থেকে। আমাদের ভারতবর্ষ এই দেশ স্বাধীনে পুরুলিয়ার কি ভূমিকা ছিল? পুরুলিয়ার পূর্বতন নাম মানভূম জেলা। এই মানভূম জেলা 1912 খ্রিস্টাব্দ থেকে 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল বিহার প্রদেশে। বিহার প্রদেশে থাকাকালীন মানভূম জেলা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমার একটি বই আছে, বইটির নাম মানভূমের স্বাধীনতা আন্দোলন। তাতে আমি দেখেছি, আমি ব্যাখ্যা করেছি, বিশ্লেষণ করেছি যে ভারতবর্ষের যে কোনো জেলার তুলনায়, যে কোনো থানার তুলনায় মানভূমের স্বাধীনতা আন্দোলনের উচ্চতা ছিল অনেক বেশি যে কোনো জেলার তুলনায়। আবার কিছু থানা আছে, যেমন বড়াবাজার, যেমন বান্দোয়ান, যেমন বলরামপুর, যেমন কাশীপুর, এইসব থানাগুলিতে স্বাধীনতা আন্দোলন যে উচ্চতায় উঠেছিল ভারতবর্ষের যে কোনো থানার তুলনায় সেই উচ্চতাটা ছিল অনেক বেশি। এই ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উচ্চতম স্তর। মানভূমের স্বাধীনতা আন্দোলন দীর্ঘস্থায়ী সেই স্বাধীনতা আন্দোলন আমরা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু এটুকুই আমি বলছি, মানভূমের স্বাধীনতা আন্দোলন বিস্তৃতভাবে জানার আগে মানভূমের স্বাধীনতা আন্দোলনের যে উচ্চতম স্তর সেটা আমি বললাম। প্রথম স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল 1921 সালে। তারপর 1928 সালে সাইমন কমিশন এলো। সাইমন কমিশন বিরোধী যে আন্দোলন সেটা উচ্চতম স্তরে পৌঁছালো, ভারতবর্ষের মধ্যে উচ্চতম স্তরে পৌঁছালো। 31 সাল থেকে অসহযোগ আন্দোলন শুরু হলো। অসহযোগ আন্দোলন চলতে থাকলো 34-35 সাল পর্যন্ত। তারপর স্বাধীনতা আন্দোলনের গতিটা অনেক স্তব্ধ হয়ে গেল। এরপর আবার 46 সাল থেকে শুরু হলো স্বাধীনতা আন্দোলন এবং 47 সালে স্বাধীনতা অর্জন আমরা করলাম। এটার অনেক দীর্ঘস্থায়ী রূপ আছে, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমি এইটুকু বলছি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মধ্যে মানভূমের স্বাধীনতা আন্দোলন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুলিয়া কি কি ভূমিকা পালন করেছিল, মানে যেগুলো একটু হাইলাইটেড আছে? পুরুলিয়া তখন মানভূম ছিল। তো যেসব অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলন সারা ভারতবর্ষ ব্যাপী হয়েছিল, পুরুলিয়াতেও হয়েছিল। স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব যেমন ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্ত, অতুল প্রসাদ ঘোষ, অতুল ঘোষ, লাবণ্যপ্রভা ঘোষ, অরুণ ঘোষ, তাদের বিশিষ্ট ভূমিকা। শ্রীশ ব্যানার্জি, তারা সবাই মানভূমের তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরা কি কোনো রাজনৈতিক দলের হয়ে? হ্যাঁ, কংগ্রেস পার্টির মধ্যে। স্বাধীনতা আন্দোলনের পর ভাষা আন্দোলন শুরু হলো, সেটাও একটা নতুন করে স্বাধীনতা আন্দোলনের মতো। 1956 সালের 1 নভেম্বর মানভূম জেলা বিহার থেকে পশ্চিমবঙ্গ ভুক্তি হলো, সেটাও একটা স্বাধীনতা আন্দোলনের স্তর। আর যে আমরা জানতে পারি যে আমাদের স্বাধীনতা আন্দোলনে এই যে ট্রাইবাল কমিউনিটির লোকজন আছে, সাঁওতাল কমিউনিটি, যেমন বিরসা মুন্ডা, সিধু কানু, এদের অনেক ভূমিকা ছিল। না, সিধু কানু বিরসা তো মানভূমের নয়। সিধু কানু বিরসা আন্দোলনটা করেছিল বিহার, আমাদের বীরভূমের সংলগ্ন যে বিহার প্রদেশ, সেখানে ভগ্নাডিহি যে গ্রাম, সেখানে তাদের বাড়ি ছিল। তো ওনারা মানভূমের নয়? না, মানভূমের নন, ওনারা বিহার প্রদেশে সে আন্দোলন করেছিলেন। তার প্রভাবটা পুরুলিয়া ছিল। মোটামুটি আমরা স্যারের কাছ থেকে যেটা জানতে পারলি যে পুরুলিয়ার ভূমিকা ছিল অপরিসীম আমাদের দেশ স্বাধীনে।